নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে গড়িয়া স্টেশন সংলগ্ন তেঁতুলবেড়িয়া অঞ্চলে আছি। আমি এই মুহূর্তে এই যে দেখছেন গৌতম বুদ্ধের মূর্তিটি, এই মূর্তিতে আমি এখান থেকে এই মূর্তির সামনে থেকে প্রতিদিন চলাফেরা করি এবং আমি খেয়াল করি এখানে একটি এত সুন্দর একটি মূর্তি রয়েছে। তো আজকের যেহেতু গৌতম বুদ্ধের জন্মতিথি এবং তার তিরোধান দিবস, এই উপলক্ষে আমি এই মূর্তিটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু করে এবং এখানে একটু ফুল প্রদান করার চেষ্টা করছি। কেউ একটু ফুল দিয়ে গেছেন, কিন্তু আমি নিয়ে এসেছি। তো এখানে আমি শ্রদ্ধেয় বাবলু বাবুকে পেয়ে গেছি, বাবলু মিদ্দা। তো এই যে বাবলু বাবুকে পেয়েছি, এটাও বাবলু বাবুর কাছেও একটা সৌভাগ্যের ব্যাপার, আমার কাছেও সৌভাগ্যের ব্যাপার যে বাবলুবাবু আমাকে একটু ক্যামেরায় সহযোগিতা করবেন। আমরা এই মূর্তিটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি জল এবং একটু পরিষ্কার করার জিনিস এনেছি, পরিষ্কার করে আমরা একটু মাল্যদান করব। বাবলুবাবু সাহায্য করছেন, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ। এই আমাদের বুদ্ধ ঠাকুরের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এরপরে আমরা একটু মাল্যদান করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওনার আজকে পুণ্যতিথিতে মাল্যদান করব। হ্যাঁ, ওঠো না, খালি পায়ে ওঠো না, ওটা কিছু হবে না। হ্যাঁ, ওঠো না। এই আমাদের গড়িয়া গঙ্গাজোড়া রোড, এটা হলো গঙ্গাজোড়া রোড। এই গড়িয়া স্টেশন যাচ্ছে এদিকে, আবার এদিক দিয়ে ঘুরে এদিকে গেলে আপনার গঙ্গাজোড়া যাচ্ছে। হ্যাঁ, গঙ্গাজোড়া রোড এটা, গড়িয়া টু গঙ্গাজোড়া রোড। এই রোডের পাশেই আমরা রয়েছি, সংস্কৃত চত্বরের মাঠের সামনেই আছি। আমাদের লোকেশন হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। মুখটাও দিয়ে দাও ভালো করে। হ্যাঁ, মুখটাও দিয়ে দিই। ভিডিওর সংখ্যাটা উঠছে, লাফাচ্ছে। সংখ্যাটা উঠছে। না, ওখানে একটু করে লাফাচ্ছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, এই পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। উনি অনেক দিন রাস্তার পাশে রয়েছে, তো ধুলো আবর্জনা অনেক দিন ধরে ঢেকে রয়েছে, তার জন্য আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর ওনার গলায় আমরা একটু মালা পরাবো। কিন্তু বালতিতে জল লাগবে, মুছলে হবে না। আমার বালতি আছে, নিয়ে আসলে জল আছে ভর্তি, জল আছে। দাঁড়ান, আমি স্টপ করে দিই। হ্যাঁ, করে দিয়েছি। নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আজ বৈশাখ মাসের পূর্ণিমায় এই পুণ্যতিথিতে গৌতম বুদ্ধের জন্ম লগ্নে এবং তৎসঙ্গে এই পুণ্যতিথিতে তার তিরোধান দিবসে আমরা আমাদের মতো করে আমি তার এই মূর্তিতে একটু মাল্যদান করে তার এই দিনটিকে স্মরণে রাখার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি আমি সমাজকে বার্তা দিতে চাই যে আগামী দিনে
আগামী দিনেও আমরা যেন ছোট ছোট ছেলেমেয়েদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যুব সমাজের কাছে গৌতম বুদ্ধের বাণী, গৌতম বুদ্ধ কী বলেছেন সেটা আরও বেশি বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেকে মনে করেন যে গৌতম বুদ্ধ হয়তো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম থেকে আলাদা বা অন্য একটি ধর্ম। বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে গৌতম বুদ্ধ কিন্তু সনাতন ধর্মেরই একজন সন্তান। তার ভাবনা, তার চিন্তা ভাবনা, তার সাধনা, জীবন মৃত্যু কী জিনিস, ভগবান প্রাপ্তি কি, ভগবান আদতে কি, সে বিষয়ে গৌতম বুদ্ধ সচেতন হিসেবে বার্তা দিয়ে গেছেন। এবং শুধু তাই নয়, যেটা আজ মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান এবং আরও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় যেসব কথাবার্তা বলা হয়, সেগুলো তৎকালীন সময় গৌতম বুদ্ধ আজ থেকে কয়েক হাজার বছর আগে গৌতম বুদ্ধ সেই বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা তার শিষ্যদের কাছে বলে গেছেন। তাই গৌতম বুদ্ধ শুধু একজন শুধু তাকে ভগবান বলেই সীমাবদ্ধ করা যাবে না। তিনি একাধারে ভগবান, একাধারে ধর্মগুরু, একাধারে তিনি চিকিৎসক, একাধারে তিনি একজন শিক্ষক। তাই এই শিক্ষক গৌতম বুদ্ধকে আমরা সকলে শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারি যেন, এটুকুই আমার আবেদন, নিবেদন এবং প্রার্থনা। ধন্যবাদ। খুব ভালো লাগছে, গৌতম বুদ্ধকে মালা পরাতে পারলাম। গৌতম বুদ্ধ সারা শরীর সাবান দিয়ে ধুয়ে, জল দিয়ে ধুয়ে মুছিয়ে তারপরে মাল্যদান করলাম। এখন আমি বাড়ি যাচ্ছি। সকলকে গৌতম বুদ্ধ সম্পর্কে আরও জানার জন্য, পড়াশোনা করার জন্য, ছেলেপুলেকে আরও গৌতম বুদ্ধের মতাদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।